নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপচারিং মোমেন্টসের আরেকটা ব্লগে। আজ বিজয়া দশমী। বড়দের সবাইকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আগেকার দিনে বিজয়া দশমী মানেই ছিল বাড়িতে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া, বড়দের প্রণাম করা, আর বাড়ির তৈরি মিষ্টি মুখ করিয়েই বিজয়া পালন করা হতো। কিন্তু এখনকার দিনে সেই প্রথা, সেই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানুষ এখনকার দিনে এতই ব্যস্ত যে সময়টাই পাচ্ছে না সেই প্রথাগুলোকে যাতে আমরা আগে নিয়ে যেতে পারি। কিন্তু কিছু তো করার নেই, প্রথাগুলোকে তো আগে নিয়ে যেতেই হবে। যেগুলো আমাদের শিকড় সেইগুলোকে তো আমাদের ধরে রাখতেই হবে। আজকে সবারই মন খারাপ, মা আজকে চলে যাচ্ছেন, আবার 1 বছরের অপেক্ষা। কিন্তু তার মধ্যেও আমাদের এটাই ভালো লাগছে যে সবাই এক জায়গায় হব, মিষ্টি মুখ করব, মিষ্টি বানানো হবে, এইগুলোই তো আনন্দ, তাই আমি ঠিক করেছি আমি বিজয়া উপলক্ষে 3 দিন 3টে ব্লগ তৈরি করব, 3টে রেসিপি নিয়ে। আজকে তার প্রথম দিন। তো আজকে কি বানাবো? মিষ্টিই বানাবো, সবাইকে মিষ্টি মুখই করাবো। আজকে বানাবো সেটা সম্বন্ধে বলতে গেলে বাঙালিদের গর্ব বললেও ভুল বলা হবে, কম বলা হবে। সেটা বাঙালিদের কাছে একটা এতটাই আবেগ, এতটাই বড় অনুভবের জায়গা। সেটা হচ্ছে রসগোল্লা। রসগোল্লা আমার মাদার ইন ল বানাবে, মা বানাবে, আর আমি আজকে অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় থাকবো। আর রাজস্বী আমার হাজবেন্ড, ওকে বলেছি আজকে ক্যামেরাম্যানের ভূমিকায় থাকবে। তো আর কি সবাই মিলে আর কি হই হই করে বানানো হবে, তারপর মিষ্টি মুখ করা হবে। তাহলে চলো আমরা শুরু করি রসগোল্লা বানানো। আর বিজয়া মানে তো আর শুধু বিদায় নয়, নতুন কিছুর সূচনা। একে অপরকে কোলাকুলি করে বড়দের আশীর্বাদ নিয়ে আমরা নতুন কিছু শুরু করি, তাই না? নিচে গিয়ে দেখি মা অলরেডি সব জোগাড় শুরু করে দিয়েছে, তাই আমিও মায়ের হাতে হাতে শুরু করে দিলাম। মা আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল পুরো প্রণালীটা, কিভাবে কি করতে হবে। এখানে আমরা ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, 2 লিটার মতন দুধ নিয়েছি। 2 লিটার দুধের আজকে রসগোল্লা বানানো হবে। দুধ বয়েলে বসিয়ে আমি অন্যদিকে 5টা পাতিলেবুর রস বের করে নিয়েছি। পাতিলেবুগুলো বেশ রসালো হতে হবে। দু লিটার দুধ বসিয়েছি। লেবুর রসের মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি অ্যাসিডের মাত্রাটাকে ডাইলুট করার জন্য। দুধকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে দুধে সর না জমে যায়। সর জমতে দেওয়া যাবে না দুধে। আর দুধ বয়েল হয়ে গেলে আমরা সেটাকে নামিয়ে নেব। এই সময় লেবুটা দিলে ছানাটা শক্ত হয়ে যাবে, ওই জন্য একটু ঠান্ডা হবার পরে লেবুর রসটা দেবো। দুধটা এবার একটু ঠান্ডা হয়েছে, লেবু রসটা একবারে দেব না, একটু একটু করে নিয়ে তারপরে দুধের মধ্যে দেব, দিয়ে আস্তে করে নাড়াবো। এইভাবে আমরা পার্ট বাই পার্ট লেবুর রস দিতে দিতে দুধটাকে নাড়তে থাকলাম ক্রমাগত। নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখা গেল দুধটা পুরোটাই কেটে গেছে। ছানাটা খুব সুন্দর নরম হয়েছে। ছানাটা পরিষ্কার কাপড়ে আমরা ছেঁকে নেব। আমরা পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়েছি, তোমরা চাইলে ছানার জল দিয়েও ছানা কাটাতে পারো। মা এখানে ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, তাতে পাতিলেবুর গন্ধটাও চলে যাবে, আবার ছানাটা ঠান্ডাও হয়ে যাবে। এটা কিন্তু একবার নয়, মা 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়েছে। ভালো করে ছানার জলটা বের করে দিতে হবে, কিন্তু একেবারে শুকনো করা যাবে না। তারপর একটা ভারী কাচের বাটি দিয়ে আমরা ছানাটাকে 15 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আমরা রসগোল্লার রসের প্রিপারেশন শুরু করলাম। বড় কাপের 1 কাপ চিনি আর এই কাপের মাপেই 5 কাপ জল,
এই রেশিওতেই আমরা রসটা তৈরি করলাম। আচ্ছা, এই রসের মধ্যে তো রসগোল্লা তৈরি হবে, কিন্তু মিষ্টির দোকানে আলাদা করে আবার রস তৈরি করা হয়। রসগোল্লা হয়ে গেলে তুলে সেই রসের মধ্যে ডুবিয়ে রাখা হয়। একদিকে রসটা হতে থাকছে, অন্যদিকে মা ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছে। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রসগোল্লা তৈরি করার। এরপর ছানার মধ্যে আমি 1 চামচ মতন ময়দা মিশিয়ে দিলাম। দেখো, ছানাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, প্লেট থেকে একেবারে উঠে যাচ্ছে। এরপর আমরা ছানাটাকে গোল গোল আকার দিয়ে দিলাম। অন্যদিকে রসটা যখন একটু গরম হয়ে গেছে, তখন আমরা কয়েকটা এলাচ ওই রসের মধ্যে দিয়ে দিলাম। ভালো রকম ভাবে ফুটন্ত অবস্থাতেই আমরা ছানার বলগুলোকে রসের মধ্যে দিয়ে দেবো। রসগোল্লা বানাতে হবে কোনো চওড়া জায়গায়, কারণ রসগোল্লা পরে ফুলে ওঠে। 1 চামচ মতন ময়দা আমরা জলে গুলে নেব। সেই ময়দা গোলা জলটাই আমরা রসগোল্লার রসের মধ্যে দিয়ে দেবো। তাতে বলা হয় যে রসগোল্লাগুলো আর ফেটে যায় না। 20 মিনিট মতন এইভাবেই ফুটতে দিতে হবে, কখনো হাই ফ্লেমে, কখনো মিডিয়াম ফ্লেমে। আচ্ছা, এতক্ষণ ধরে তো তোমাদের রসগোল্লার প্রণালী বোঝালাম, এবার রসগোল্লার ইতিহাস নিয়ে একটু কথা বলা যাক। আমরা সবাই জানি যে রসগোল্লার জন্ম আমাদের বাংলাতেই, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা দাবি করে বসে যে রসগোল্লার উৎপত্তি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে 56 ভোগের অংশ হিসাবে। তারা বলে থাকে মন্দিরে বহু শতাব্দী ধরে ক্ষীরমোহন বা পাখালু রসগোল্লার মতন মিষ্টির প্রথা ছিল, যা ছানারই তৈরি বল, যেটাকে চিনির শিরায় ডুবিয়ে তৈরি করা হতো। কিন্তু বাংলা দাবি করে রসগোল্লার জন্ম হয়েছিল 19 শতকে। নবীনচন্দ্র দাসকে বাংলার রসগোল্লার জনক হিসাবে মনে করা হয়। 2015 সালে শুরু হয় জিআই ট্যাগ নিয়ে লড়াই। জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। শেষ পর্যন্ত 2017 সালে উড়িষ্যা পায় রসগোল্লার জিআই ট্যাগ, আর 2018 সালে পশ্চিমবঙ্গ পায়। মানে দুই পক্ষই জয়ী হয়, উড়িষ্যা তার প্রাচীন ঐতিহ্যের জন্য, আর বাংলা তার আধুনিক স্পঞ্জি রসগোল্লার জন্য। এদিকে দেখো, আমারও রসগোল্লা তৈরি হয়ে গেছে, আমি এবার টেস্ট করে দেখছি। এটা কিন্তু দারুণ হয়েছে খেতে। এবার মা খেয়ে দেখুক কি বলে। আমাদের বিজয়ার প্রথম পর্বের মিষ্টি তৈরি হয়ে গেল। সবাইকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা।